নমস্কার। এস বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। কিছুদিন থেকে বারবার কিন্তু শিরোনামে উঠে আসছে কিসমত দশকের নাম। তার কারণ আমরা জানি এস বাংলা ডিজিটালে আমরা তুলে ধরেছিলাম এই কিসমত দশকে অবস্থিত একটা বিদ্যালয় মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয়, যেটা একেবারেই বেহাল দশায় পড়েছিল। তার পরবর্তী সময়ে কিন্তু আমরা আশেপাশের হাসপাতাল থেকে শুরু করে অন্যান্য অনেক বিষয় কথা শিখলাম। ঠিক তারই কিছুটা অদূরে একটি জলসেচের জন্য কিন্তু একটি কক্ষ রয়েছে, যেটাকে পিএইচই, অর্থাৎ আমরা যদি আম, বলতে যাই বাংলায় বলি সেক্ষেত্রে হবে কৃষি যে আছে জলসেচ দপ্তর, তাদের তরফ থেকেই বানানো হয়েছিল। কেন বানানো হয়েছিল? তার উদ্দেশ্যটা হলো আশেপাশের কৃষকরা যাতে উপকৃত হয়, এখান থেকে জলসেচের যে কাজ সেটা যেন ঠিকঠাক হতে পারে। কিন্তু আমরা জানি রক্ষণাবেক্ষণের অভাবে, যেমন বিভিন্ন জায়গার মধ্যে বিদ্যালয় থেকে শুরু করে হাসপাতাল, সেই বিষয়গুলি যেরকম একেবারে বেহাল দশায়, ঠিক একইভাবে কিন্তু বেহাল দশায় পড়ে রয়েছে এই জলসেচ যে কক্ষ, সেই কক্ষটি। এবং সেই বিষয়টাই আমরা তুলে ধরি আপনাদের এস বাংলা ডিজিটাল। তার আগে জানিয়ে রাখি, এস বাংলা ডিজিটাল গ্রাম থেকে শুরু করে শহরের কোনায় কোনায় যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যাগুলি কিন্তু জনসম্মুখে তোলার জন্য বারবার কাজ করছে। আপনাদের এলাকায় যদি এই ধরনের কোনো সমস্যা থেকে অবশ্যই যোগাযোগ করুন, আমাদের সাথে যোগাযোগ নাম্বার নিচে রয়েছে। এবার আপনাদের নিয়ে যাচ্ছে সেই কক্ষটি। আমার কিন্তু একেবারেই পাশে আপনারা দেখতে পাচ্ছেন। আমি কেমন করে একটু ভালো করে জায়গাটা দেখাতে, ভিতরের যে অবস্থা সেটা কিন্তু একেবারেই বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এটাকে কিন্তু কোনোভাবে যে ব্যবহারযোগ্য, সেই ব্যবহারযোগ্য কিন্তু এটা আর নেই। এখন আপনারা দেখছেন একেবারে ভিতরের মেশিন যেগুলো রয়েছিল, মেশিনারি যেগুলো রয়েছে, এখানে পাওয়ার সার্কিট যেটা রয়েছে সেটার অবস্থা কিন্তু নিচে আমরা গ্রাম্য ভাষায় যেটাকে বলি উলু বা উই পোকা, সেই উই পোকার যে ঢিবি, সেই ঢিবি কিন্তু বেশির মধ্যে হয়েছে। রক্ষণাবেক্ষণের একেবারেই বালাই নেই। এমনকি যে দরজাটা, কক্ষটি, সেই দরজাটার মধ্যে কিন্তু কোনো তালা বা কোনো লকের কোনো ধরনের ব্যবস্থা এখানে নেই। ইলেকট্রিসিটির জন্য এখানে পোল এসেছে, ইলেকট্রিক লাইনও এসেছে, কিন্তু সেটা কিন্তু বেহাল দশায় পড়ে রয়েছে। এবার দেখছেন অন্যান্য যে কক্ষগুলো, সেগুলো যদি এটা তালাবদ্ধ, কিন্তু ভিতরের যে অবস্থা, সেই অবস্থা দেখা না গেলে কিন্তু একটা ধারণা পাওয়াই যাচ্ছে যে ভিতরে হয়তোবা সেটার ব্যবহারযোগ্যতা এখন আর নেই। এবং একই সাথে শুধু এটার ব্যবহারযোগ্যতা নয়, তার সাথে আমরা বলবো যে এই পাশে কেমন দেখা পেয়েছে। আমরা যদি দেখি নিচের দিকে, আপনারা দেখছেন একেবারে এমন অবস্থায় এই যে অংশগুলো রয়েছে, সেটা কিন্তু একেবারেই পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। এবং এটা কিন্তু জানা যায় যে এলাকাবাসী যারা রয়েছে তারা যেটা বারবার বলছে, এটা কিন্তু অনেক দিন থেকেই কিন্তু এটা বিকল হয়ে রয়েছে, এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে না। এবং দেখছেন বারবার আমরা দেখিয়েছিলাম এর আগে বিদ্যালয়ের যে দশা, এখানেও কিন্তু ঠিক সেই দশা, যে ছোঁয়া মাত্র আপনারা দেখলেন। এখন আপনাদের একেবারে ক্যামেরার সামনে আমি যখন এটা এইভাবে ছুঁতে যাচ্ছি, তখনই কিন্তু এটা কি করছে, খুলে খুলে পড়ে যাচ্ছে। এখানে দেখুন একেবারে কংক্রিট থেকে শুরু করে এখানে যে রড গুলো ব্যবহার করেছে, সেগুলো কিন্তু একেবারেই ভগ্ন পড়া অবস্থায় রয়েছে। ভিতরে না জানি আরো কত ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে। দরজার নিচে যতটুকু দেখা যাচ্ছে সেটা আমাদের দেখাতে বলবো। এবং একই সাথে যেটা সবচেয়ে খারাপ বিষয়, সেটা হলো আপনারা যদি এই দিকে দেখেন, আমার সাথে যদি এই পাশে দেখেন, এখানে কিন্তু যেটা রয়েছে দুষ্কৃতীদের একটা আড্ডা কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু বারবার এস বাংলা ডিজিটাল তরফ থেকে আপনাদের জানানো হয় যে যখনই এই ধরনের কোন একটা বিল্ডিং, সেটা হোক হাসপাতাল, সেটা হোক কোনো পুরনো বিদ্যালয় কিংবা অন্য কিছু, যখন এইভাবে দীর্ঘদিন ধরে পড়ে থাকে ব্যবহারের অযোগ্য অবস্থায়, তখন কিন্তু সেখানে দানা বাঁধে এই ধরনের দুষ্কৃতীরা, যারাদের কিন্তু একেবারে পারফেক্ট আড্ডার একটা জায়গা কি যেটা হয়, কেমন বলবো, বারবার দেখাতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুষ্কৃতীরা বিভিন্ন ধরনের নেশাদ্রব্য থেকে বিভিন্ন অন্যান্য বিষয়গুলো তারা কিন্তু এখানে করছে। এবং পিছনের যে অংশটা, সেই অংশটা কিন্তু আমরা দেখাতে বলবো। এবং ধীরে ধীরে আমরা সেই দিকে চলে যাচ্ছি। আপনারা দেখছেন এই যে কক্ষটি রয়েছে, সেই কক্ষের উপরে কিন্তু গাছ যেটা আছে, গাছ কিন্তু জন্মেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং একই সাথে এই যে জানলার উপরের যে অংশ, সেই অংশগুলো একবার ভালো করে দেখুন কি অবস্থা একেবারে রয়েছে। এটা কিন্তু কোনোভাবেই ব্যবহারের যে উপযোগী সেটা কিন্তু নেই। এবং সংস্কারের অভাবে, একই সাথে রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু এই যে বিল্ডিংটি, সেটা কিন্তু এমন অবস্থায় রয়েছে যেটাকে ব্যবহার করা হচ্ছে না। এবং আরো একটা বারবার যেটা কমপ্লেন আসছে স্থানীয় বাসীদের তরফ থেকে, যে এই আশেপাশের জমি যেটা সরকারি, সেটাকে কিন্তু অধিগ্রহণ করা হচ্ছে ধীরে ধীরে। স্থানীয় বিভিন্ন ধরনের কৃষক থেকে শুরু করে যারা রয়েছেন, তারা কিন্তু এই জমিটিকে অধিগ্রহণ করছে, এই অভিযোগও কিন্তু উঠে আসছে। এখানে আপনারা দেখছেন মেশিনের পুরনো অনেক ধরনের মেশিনারি এখানে রয়েছে, সেগুলো কিন্তু একেবারেই বিকল হয়ে পড়েছে। সেগুলো কিন্তু আর ব্যবহারযোগ্যতা নেই। কৃষকরা বিভিন্ন জায়গা থেকে জলসেচ করাচ্ছেন, জলসেচ কিন্তু তাদের করতেই হচ্ছে, কিন্তু যে জলসেচের মধ্যে একটা বৃহত্তম আমরা বলতে পারি উপযোগী একটা হতে পারতো এই কক্ষটি, এই জলসেচ কক্ষটি, সেটা কিন্তু আর হতে পারছে না। আপনারা চারপাশে দেখছেন একেবারে জঙ্গলে পরিণত হয়েছে। এখানে বিছুটি পাতা থেকে শুরু করে অন্যান্য যে গাছ, সেই গাছে একেবারে যাকে বলে ভুতুরে বাড়ি, সেই ভুতুরে বাড়ির মতো কিন্তু একেবারে অবস্থা। এবং এই জায়গাটা ভালো করে দেখাতে বলবো, যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ইলেকট্রিক যে লাইন, সেই ইলেকট্রিক লাইন সেটারও কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে। এটাও কিন্তু
এবং এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু এটা কিন্তু একেবারে অপর্যাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। এবং পাশেই কিন্তু রয়েছে পাওয়ার সার্কিট। আপনারা দেখুন, পাওয়ার সার্কিট যেটা রয়েছে, সেই পাওয়ার সার্কিটের পাশেই কিন্তু আপনারা দেখছেন এস বাংলা ডিজিটালের পর্দায় সামনে কিন্তু পাওয়ার সার্কিট, সেই পাওয়ার সার্কিটের পাশে কিন্তু এটা রয়েছে। এবং থাকা সত্ত্বেও ভেবে দেখুন, যেহেতু আমরা বললাম যে এই ধরনের পুরনো ভগ্নপ্রায় যে বিভিন্ন বিল্ডিং গুলো রয়েছে, ভগ্নপ্রায় কক্ষগুলো, সেগুলো কিন্তু সমাজ বিরোধী যারা লোক রয়েছে তাদের কিন্তু একেবারে উত্তম আড্ডার জায়গা। আর তারা যখন এই ধরনের জায়গায় আড্ডা দিচ্ছে, সেক্ষেত্রে যেটা সবচেয়ে খারাপ হয়, আশেপাশের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর জন্য। তার কারণটা একবার ভেবে দেখুন, এই ধরনের সমাজ বিরোধীরা যদি বাড়ির সামনে এইরকম কোনো একটা জায়গায় যদি আড্ডা মারে, সেখানে যদি তারা তাদের বিভিন্ন ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ সেগুলো করে থাকে, সেক্ষেত্রে কিন্তু নিকটবর্তী যে বাড়িগুলো রয়েছে, বিশেষ করে যাদের বাড়িতে মা বোন রয়েছে, তাদের কিন্তু একটা মানে অসুবিধার মধ্যেই কিন্তু তাদের কাটাতে হয়। সেই অসুবিধাটা কিন্তু তাদের হচ্ছে। আমরা কিন্তু এখানে যারা স্থানীয় রয়েছেন তাদের কাছ থেকে শোনার চেষ্টা করবো কি কি অসুবিধা তাদের সম্মুখীন হতে হচ্ছে, এবং তারা কি আবারও ফিরে পেতে চায় এই যে জল কক্ষটি রয়েছে, জলসেচ কক্ষটি, সেই কক্ষটিকে আবারও অপারেশনাল করাতে চায়। সেক্ষেত্রে তাদের বক্তব্য কিন্তু আমরা শুনে নেব। আমরা কিন্তু এই যে জায়গাটার বেহাল দশা, জলসেচ কক্ষ, সেটা তুলে ধরলাম। এবার এইখানে একেবারে স্থানীয় লোক, এখানেই তার বাড়ি, তাদের কি কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেই বিষয়ে তার কাছে জেনে নেব। আপনার নাম? আমার নাম খগেন। এই যে কক্ষটি রয়েছে, জলসেচ কক্ষটি, সেটা কতদিন ধরে বন্ধ? এটা অন্তত 18 দিন। সেক্ষেত্রে আপনারা কি কোনো অভিযোগ জানিয়েছেন? না, অভিযোগ তো জানিয়েছি। এখানকার ওই ডিপার্টমেন্টের লোক আছে, আমরা আমার বাড়িতে ওখানে মিটিংও করা আছে যে এটা জলসেচের দরকার রয়েছে, সংস্কার করবে, কিন্তু করলো না। এক্ষেত্রে। এবং আরেকটা বিষয় হচ্ছে সমাজ বিরোধীদের একটা আড্ডা এখানে হচ্ছে, মদের বোতল থেকে শুরু করে অন্যান্য নেশাদ্রব্যের এখানে কিন্তু দেখা মিলছে। সেক্ষেত্রে কি আপনাদের অসুবিধার সম্মুখীন হতে হয়? না, সেটা তো 100 বারই হয়। হ্যাঁ, কিন্তু বলা যায় না। প্রোটেকশন দেওয়াটাও আমার দিলেই বিপরীত হয়ে যাবে। মানে কিছু বাধা যেহেতু করা মাথার ভালো কথা তো ওরা বুঝবে না। একদম। মদরগ্রস্ত শোনে না, কোন সময় এসে এলা খায়। যতটুকু পারি একটু বাধা বলার চেষ্টা করি। এখানে। এবং একই সাথে যেটা আরো একটা বিষয় বলবো, যে আপনারা এখন কি চাচ্ছেন? এই জলসেচ যে ব্যবস্থা, সেটা কি আবার পুনরায় চালু হোক এটা চাচ্ছেন, নাকি সংস্কারের অন্যভাবে করা হোক? না, এটা চালু হলে খুবই ভালো, হ্যাঁ, হিসাবের চালু খুবই ভালো। যে চালু দিয়ে হুম। অনেক পয়সা না। খরচ হয় না, এটাতে পয়সাটা কম লাগে। হুম। এবং সরকারি তো আমাদের কর তো দিতেই হচ্ছে। এখানে জলসেচের কর অবশ্যই লাগে। অবশ্যই। সেই হিসেবে যাতে এই আওটা চালু হয়, আমরা অনুরোধ করি সরকারের কাছে যে জিনিস চালু হোক, তাহলে কৃষকরা উপকৃত হবে। করেছিলাম। এবং আরো একটা বিষয় যেটা দেখলাম, যে এখানে একেবারে বেহাল হয়ে পড়ে আছে জলসেচ কেন্দ্রটি, সেক্ষেত্রে কি বলবেন? অবশ্যই এখানে যে বেহাল অবস্থায় পড়ে রয়েছে জলসেচটি, এটা দীর্ঘদিন ধরে পড়ে আছে। এখানে দুষ্কৃতীদেরও ওই একটা খোলা জায়গা থাকলে দুষ্কৃতীদের একটা আড্ডা হয়, সেটা আপনারা তুলে ধরলেন। তো এই আমরা বলবো এটা অতি তাড়াতাড়ি সংস্কার করা হয়। এবং সেই সাথে যে মানে এখানকার কৃষকরা কিন্তু যেহেতু এটা মানে সরকারি একটা দপ্তরের, এখানকার অটোমেটিক কিন্তু কৃষকরা কিন্তু মানে জমির যে ট্যাক্সটা কিন্তু দিচ্ছে, ট্যাক্স দেওয়ার পরে কিন্তু তারা কিন্তু এখান থেকে বঞ্চিত থাকছে। তো এইটার জন্য তারা কেন ট্যাক্স দেওয়ার পরে কেন তারা বঞ্চিত থাকবে? আমার ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত থাকছে। এইটা আমি বলবো যে সবার ন্যায্য অধিকারটা সবাইকে বুঝিয়ে দেওয়া উচিত। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।